একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট প্রশ্ন, যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে এখানে সময়টা দেওয়া আছে 10 বছর এবং সুদে মূলে দ্বিগুণ হয় টাকাটা, সেটা বলে দিয়েছে। তাহলে আসল আমরা পি ধরে নেব, সময় দেওয়া রয়েছে 10 বছর, আর এখানে বলে দিয়েছে সুদে মূলে দ্বিগুণ হয়, অর্থাৎ সুদে মূলে মানে সুদ প্লাস আসল সমান দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ মানে 2 ইন্টু আসল হবে। সুদের ফর্মুলা আমরা জানি পিআরটি বাই 100, আসল পি সমান 2 ইন্টু আসল মানে 2 ইন্টু পি। পি আর টির মান 10 আছে, টির মানটা বসিয়ে দেব, আর এদিকের পিটা রাইটে নিয়ে চলে যাব। রাইটে রয়েছে 2p আর লেফট থেকে গেলে মাইনাস পি হবে। এবারে এখানে উপরের একটা শূন্য সাথে নিচের একটা শূন্য কাটবে, তাহলে বাম দিকে রয়েছে পি আর বাই 10 সমান ডান দিকে 2p মাইনাস পি করলে পি হবে। এবার দেখো তো এই পি কেটে যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকবে, তাহলে আর বাই 10 সমান 1, তার মানে আর সমান 10, অর্থাৎ সুদের হার হচ্ছে 10%। 10% হচ্ছে অপশন বিতে, অপশন বি হলো সঠিক। সেকেন্ড প্রশ্ন, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে সি এর মানটা বলতে হবে। সমীকরণের বীজদ্বয় সমান হলে আমরা জানি নিরূপকটা 0 হয়, নিরূপক 0 হয়, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের সির মানটা বার করতে হবে, তাহলে সিটার 4ac-টা বাম দিকে রেখে দেবো, ডান দিকে বি স্কোয়ারটা নিচে চলে গেলে মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে সি সমান হবে 4 এটাকে ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে বি স্কোয়ার বাই 4a। সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a কোথায় আছে? অপশন ডি, অপশন ডি হলো সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি ও ভূমির ব্যাস 16 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা দিয়েছে, তির্যক উচ্চতাকে আমরা এল দ্বারা লিখি, তাহলে এল এর ভ্যালু দিয়েছে 15 সেমি, আর ভূমির ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ মানে 2r দিয়ে দিয়েছে 16 সেমি, তাহলে আর হবে 16/2 সমান 8 সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর এল, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও, পাই আর এর ভ্যালু হচ্ছে 8, এল এর ভ্যালু হচ্ছে 15, 15 ইন্টু 8 গুণ করলে 120, তাহলে 120 পাই এত বর্গ সেমি। 120 পাই বর্গ সেমি রয়েছে অপশন সিতে, অপশন সি হলো সঠিক উত্তর। 4 প্রশ্ন, 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান নির্ণয় করতে হবে। 2 cos 3 থিটা সমান 1 দেওয়া আছে, তাহলে 2টাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে cos 3 থিটা হয়ে যাবে 1/2। 1/2 cos-এর কত ডিগ্রির মান হয়? আমরা জানি cos 60 ডিগ্রির মান হয় 1/2, তাহলে 2 থেকে cos cos উঠে যাবে, তাহলে 3 থিটা হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে থিটা হয়ে যাবে 60 ডিগ্রি বাই 3, 3 দিয়ে কাটলে হবে 20, তাহলে 20 ডিগ্রি, থিটার ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি, আছে অপশান সিতে, অপশান সি হলো সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি 5 দেওয়া আছে, ও এ 13 দেওয়া রয়েছে, তাহলে এই দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য একটা ছবি আঁকতে হবে, তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করছি, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু, আমি বাইরে একটা বিন্দু নিলাম, বিন্দুটাকে এখানে নিয়ে ধরলাম, এই একটা বাইরের বিন্দু নিলাম, এটা কেন্দ্র ও। এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করা হয়েছে যেটা বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে স্পর্শকটা আমি আঁকছি, এটা এ বিন্দু, তাহলে এইখানে টাচ করেছে, এটা হচ্ছে বি বিন্দু নিলাম। এখন ওবি দূরত্ব বলেছে 5 সেমি, তাহলে ওবিটাকে যোগ করতে হবে, ওবি এটা হচ্ছে 5, এবির ভ্যালু দিয়েছে, ও এর ভ্যালু দিয়েছে, ও এর ভ্যালু দিয়েছে 13, তার মানে ও এ হচ্ছে এটা দিয়েছে 13, এবির ভ্যালু বার করতে হবে, এটা বার করতে হবে। তা স্পর্শের ক্ষেত্রে আমরা জানি স্পর্শক এবং বৃত্তের ব্যাসার্ধ এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কোণটা 90 ডিগ্রি, সেজন্য ত্রিভুজ এ ও বি একটা সমকোণী ত্রিভুজ হবে, এটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটি সিদ্ধ করে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজের স্কয়ার সমান
লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে 90 ডিগ্রি বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে ওয়েটা হবে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে ওয়ে, তাহলে ওয়ে স্কয়ার সমান লম্ব হচ্ছে, আমি ওবিটাকে লম্ব নিচ্ছি, তাহলে ওবি প্লাস ভূমিটাকে নিচ্ছি এবি, তাহলে এবি স্কয়ার। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, ও এর মানটা দেওয়া হচ্ছে 13, তাহলে 13 স্কয়ার সমান ওবি হচ্ছে 5, তাহলে 5 স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে 13 স্কয়ার মানে 169, আর 5 স্কয়ার মানে 25, লেফট এল হবে -25 সমান এবি স্কয়ার। তাহলে এখান থেকে 169 থেকে 25 বাদ দিলে হবে 144 সমান এবি স্কয়ার। এবার 144 হচ্ছে 12 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা এবিটা পেয়ে যাবো। তাহলে এবি হচ্ছে রুট 144, 144 রুট করলে 12, তাহলে এবি হচ্ছে 12 সেমি। তাহলে 12 সেমি কোথায় আছে? অপশান এ, অপশান এ হলো উত্তর। 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট প্রশ্ন, 2p টাকার t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধিমূল বার করতে হবে। আমরা জানি সবৃদ্ধিমূল মানে সুদ আসল দুটোই থাকবে, তাহলে এখানে আসল আর সুদ দুটোই থাকবে, আসল প্লাস সুদ দুটো থাকবে। এখন সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ জানি i সমান p/100, তাহলে এখানে p হচ্ছে আসল, আসল আছে 2p, আর এর ভ্যালু রয়েছে 2r/3, টির ভ্যালু রয়েছে t/2 √100 সমান এর নিচে, এই নিচের 2 উপরের 2 সাথে কেটে যাবে, তাহলে উপরে রয়েছে p ইন্টু 2r, আর 3টা নিচে চলে আসবে, 100 কাছে চলে আসবে, আর উপরে রয়েছে t, তাহলে এই 2টা কাটবে 100কে 50 দিয়ে, তাহলে উপরে থাকছে p আর t, আর নিচে থাকছে 50 × 3 মানে 150। তাহলে এটা হচ্ছে সুদ, তাহলে সবৃদ্ধিমূল হবে সুদ প্লাস আসল, তাহলে আসল হচ্ছে 2p আর সুদ হচ্ছে p/t/150। তাহলে এখানে দেখো 2pটা লেখা রয়েছে, তাহলে আমার উত্তর হবে p/t/50, তাহলে এখানে হবে p/t/150, 150, হ্যাঁ p/t/150, এটা হচ্ছে উত্তর। সেকেন্ড প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হলে সমীকরণটি হবে। সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় সেক্ষেত্রে সমীকরণটি হয় x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। এখানে আলফা বিটা প্রত্যেকটার মান দেওয়া আছে 1, তাহলে এখানে বসালে হবে x² মাইনাস 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 সমান 0, তাহলে x² মাইনাস 2x প্লাস 1 সমান 0, এটি হচ্ছে নির্ণীয় সমীকরণ, x² মাইনাস 2x প্লাস 1 = 0। 3 নম্বর প্রশ্ন, cos² থিটা মাইনাস sin² থিটা = p/2 বলে cos⁴ থিটা মাইনাস sin⁴ থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে cos⁴ থিটাকে লেখা যায় cos² থিটা তার হোল স্কয়ার মাইনাস sin⁴কে লেখা যায় sin² থিটার হোল স্কয়ার। এবার a² মাইনাস b² এর আমরা সূত্র ব্যবহার করব, আমরা জানি a² মাইনাস b² উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এখানে এটা ব্যবহার করব। তাহলে এখানে এর জায়গায় রয়েছে cos² থিটা, বির জায়গায় রয়েছে sin² থিটা, তাহলে cos² থিটা প্লাস sin² থিটা ইন্টু a মাইনাস b মানে cos² থিটা মাইনাস sin² থিটা। cos² থিটা প্লাস sin² থিটা এটা আমরা ত্রিকোণমিতিতে জানি এটা 1 হয়, 1, আর cos² থিটা মাইনাস sin² থিটার ভ্যালু p/2 এখানে দেওয়া রয়েছে p/2, তাহলে 1 × p/2 বললে p/2, তাহলে আমাদের উত্তর হচ্ছে p/2, তাহলে এখানে p/2 উত্তর হবে আমাদের। 4 নম্বর প্রশ্ন, একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কতগুলো হবে সেটা বলতে হবে। একটি বৃত্তের অন্তঃস্থ বিন্দু, একটা বৃত্ত অঙ্কন করে নেব, এই যে বৃত্তটা এঁকেছি এর অন্তঃস্থ বিন্দু মানে কি বৃত্তের মধ্যে, যে বৃত্তের ভেতরে যেকোনো একটা বিন্দু নিতে পারে হচ্ছে অন্তঃস্থ বিন্দু, যেটাকে এই নাম দিলাম। এই অন্তঃস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর স্পর্শক আঁকতে হবে, যেহেতু বিন্দুটি ভেতরে রয়েছে তাহলে এখান থেকে দেখো যদি লাইন টানা যায় সেটা দেখো বৃত্তকে ছেদ করে যাবে, এখান থেকে কিন্তু কোনো রকমের স্পর্শক অঙ্কন করা যাবে না, সেই জন্য স্পর্শকের সংখ্যা হবে 0, কোনো স্পর্শক আঁকা যাবে না। 5এরটা, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা লিখতে হবে। নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, আমরা এখানে দুটি নিরেট গোলক আছে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ ধরলাম r1, পরের গোলকের ব্যাসার্ধ ধরলাম r2, তাহলে প্রথম গোলকের আয়তন হবে 4/3 পাই r1 কিউব এবং পরের গোলকের আয়তন হবে 4/3 পাই r2 কিউব, এদের অনুপাত দেওয়া রয়েছে 1/27, তাহলে দেখো 4/3 পাই 4/3 পাই নিচে কেটে যাবে,
তাহলে এখানে R1 এর মাথায় 3, এখানে R2 এর মাথায় 3, তাহলে এটা মাথায় 3টা কমন নিয়ে নেবো। তাহলে R1/R2 হোল কিউব সমান, এখানে দেখো 1/27 আছে, 27 মানে 3 কিউব হয়, তাহলে 1/3 হোল কিউব লেখা যায়। তাহলে এখান থেকে মাথা 3টা তুলে দেবো, তাহলে R1/R2 পেয়ে গেছি 1/3। এখন এখানে আমাকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। আমরা জানি গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে হবে 4πr1² এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রে হবে 4πr2²। এখানে দেখো 4π কেটে যাবে, তাহলে R1² এটাকে লেখা যাবে R1/R2 হোল স্কোয়ার। এবার R1/R2 মানটা পেয়েছি আমরা 1/3, তাহলে 1/3 হোল স্কোয়ার সমান 1/9। তাহলে বক্রতলের অনুপাত হবে 1:9। 6এর প্রশ্ন, গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক। এটা আমরা রাশিবিজ্ঞানে পড়েছি, এটি হলো কেন্দ্রীয় প্রবণতার একক। কেন্দ্রীয় প্রবণতার একক। 3 দাগের প্রশ্ন, সত্য মিথ্যা লিখি। ফার্স্ট প্রশ্ন, একটি যৌথ ব্যবসা এ এর মূলধন 1200 টাকা ও লভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ 800 টাকা হবে। এটা সত্য না মিথ্যা সেটা আমাদের বলতে হবে। তাহলে এখানে দুজন রয়েছে, এ রয়েছে এবং বি রয়েছে। এর মূলধন দেওয়া রয়েছে, মূলধন আছে 1200 টাকা এবং এর লাভের অংশ লভ্যাংশ দেওয়া আছে, লভ্যাংশটা দেওয়া আছে, এর লভ্যাংশ হচ্ছে 180 টাকা। এখন মোট লাভ যদি 300 টাকা হয় তাহলে বি এর লভ্যাংশ হবে কত? 300 থেকে এর লাভটা বাদ দিয়ে দেবো, এর লভ্যাংশ বাদ দিয়ে দেবো, তাহলে 120 টাকা। এখন এই বি এর মূলধনের পরিমাণটা বার করতে হবে, মানে বি এর মূলধন, এটাকে এক্স ধরে নিলাম। অংশীদারি কারবার ক্ষেত্রে আমরা জানি মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতের সাথে সমান হয়। তাহলে এখানে মূলধনের অনুপাত হচ্ছে, এর মূলধন হচ্ছে 1200 টাকা, বি এর মূলধন হচ্ছে এক্স টাকা। তাহলে এদের যে অনুপাত, তাহলে এদের লাভের অনুপাতের সাথে সমান হবে। তাহলে লাভের অনুপাত হচ্ছে, এর লভ্যাংশ হচ্ছে 180 টাকা, বি এর লভ্যাংশ হচ্ছে 20 টাকা, তাহলে এটা সমান হবে। এখন দেখো এই 0 0 কেটে যাচ্ছে, 6 দিয়ে কাটবে, 6 দিয়ে 12, 6 3 18। এবার কোনাকুনি গুণ করে নেব, তাহলে এক্স ইন্টু 3 মানে 3x সমান 1200 ইন্টু 2। তাহলে এক্স কত হবে? 1200 ইন্টু 2/3, 3 দিয়ে কাটবে, 3 4 12, 400, 400 ইন্টু 2 করলে 800, তাহলে 800 টাকা, অর্থাৎ বি এর লভ্যাংশ হচ্ছে 800 টাকা। তাহলে এখানে দেখো বি এর লভ্যাংশ 800 টাকাই ছিল, তাহলে এই বিবৃতিটি হলো সত্য। সেকেন্ড প্রশ্ন, যদি এ ভ্যারিয়েজ বি এবং বি ভ্যারিয়েজ সি হয় তবে এ প্লাস বি ভ্যারিয়েজ সি হবে। এটা সত্য না মিথ্যা বলতে হবে। তাহলে প্রথমে লেখা রয়েছে এ ভ্যারিয়েজ বি। তাহলে এখান থেকে ভ্যারিয়েজ সাইনটা তুলতে গেলে আমরা কি করব? একটা ভেদ ধ্রুবক নিয়ে নেবো। তাহলে এ ইকুয়ালস টু k1 ইন্টু বি নেব। আবার দেওয়া রয়েছে বি ভ্যারিয়েজ সি রয়েছে, এখানে ভ্যারিয়েজ সাইনটা তুলে দেবো। তাহলে বি সমান হয়ে যাবে k2c, যেখানে k1 k2 দুটোই হচ্ছে ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে বির মানটা পেয়েছি, বির মানটা এখানে বসিয়ে দাও তো। তাহলে হবে k1 আছে, বির মানটা পেয়েছি k2c, তাহলে k2c। এবার আমাদের প্রমাণ করতে হবে এটা সত্য হচ্ছে কিনা। তাহলে a প্লাস বিটাকে বের করে নিই। তাহলে a প্লাস বি সমান হবে, এর ভ্যালু হচ্ছে k1 k2c প্লাস বির ভ্যালু হচ্ছে k2c। দুটো থেকে দেখো তো সি দেখো কমন চলে আসছে, তাহলে k1 k2 প্লাস k2 থাকছে। তাহলে আমরা a প্লাস বি পাচ্ছি, এটাকে আমি আগে লিখছি, k1 k2 প্লাস k2 ইন্টু সি। এবারে যেহেতু k1 k2 দুটোই যেহেতু ভেদ ধ্রুবক, তাহলে এটাও একটা ভেদ ধ্রুবক হয়ে যাবে, এটাও একটা ভেদ ধ্রুবক হয়ে যাবে। তাহলে a প্লাস বি সমান ভেদ ধ্রুবক ইন্টু সি। তাহলে আমরা ভেদ ধ্রুবকটাকে তুললে কি হবে? a প্লাস ভি সমান চিহ্ন আর ভেদ ধ্রুবকটা উঠে গিয়ে এখানে ভ্যারিয়েস সাইন হয়ে যাবে সি। তাহলে এটা সত্য, a প্লাস বি ভ্যারিয়েস সি এখানে আছে, তাহলে সত্য। তাহলে বিবৃতিটি হলো সত্য। 3 নম্বর প্রশ্ন, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হবে সূক্ষ্মকোণ হবে, এটা স্থূলকোণ হবে না, সূক্ষ্মকোণ। ক্ষুদ্রতর থাকলে তখন স্থূলকোণ হয়। তাহলে এখানে বৃহত্তর রয়েছে, তাহলে সূক্ষ্মকোণ হবে, তাহলে স্থূলকোণ আছে, তাহলে এটা ভুল, তাহলে এটা মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য sin θ cos θ, 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য রয়েছে sin θ cos θ 1। এবারে sin θ cos θ 1 এই তিনটেকে নিয়ে দেখো তো আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়েছিলাম, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা
সমান 1। তাহলে এটাকে লেখা যায়, দেখো তো, সাইন থিটার হোল স্কোয়ার প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো 3টি বাহু আছে, তাহলে দুটো বাহুর স্কোয়ারের সাম হচ্ছে 3 নম্বর বাহু। তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্যটি সিদ্ধ করছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা সত্যি, তার মানে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সত্য। 5 নম্বর প্রশ্ন, গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। গোলকের ব্যাসার্ধকে আর ধরলাম, তাহলে দ্বিগুণ করলে এখন ব্যাসার্ধ হবে 2r। তাহলে আগে আয়তন ছিল, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এটাকে v1 ধরলাম। আর এখন আয়তন হবে v2 ধরলাম 4/3 পাই আর কিউ জায়গায় কত হবে 2r, কারণ এখন 8টা 2r হয়ে গেছে। তাহলে সমান 4/3, 2 এর কিউব 8 আর কিউব। এবারে 8টাকে আগে লিখে নিচ্ছি আর কিউটা 4/3 এর সাথে রাখছি, তাহলে 4/3 আর 4/3 পাই আর কিউব। এখানে একটা পাই মিস গেছে, পাই হবে, তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে এটা সমান 8 আর 4/3 পাই আর কিউটা আগের আয়তন v1। তাহলে এখন যে আয়তনটা পেলাম, এই আয়তনটা হচ্ছে আগের আয়তনের 8 গুণ, কিন্তু এখানে রয়েছে দ্বিগুণ, তাহলে এটা মিথ্যা, 8 গুণটা সত্য হবে, মিথ্যা। 6 নম্বর প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। সংখ্যাগুরু মান কিন্তু 1-এর থেকে বেশি হতে পারে, 1-এর থেকে বেশি মানে একাধিক থাকতে পারে, তাহলে এই বিবৃতিটি হলো সত্য।